এই দেশকে, এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে। আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। আমাদের দুর্ভাগ্য হলো আমরা আওয়ামী লীগের 15 বছরে দেখেছি আওয়ামী লীগ খুব সচেতন ভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। তারা কিছু হলেই স্বাধীনতা বিরোধী চক্র, স্বাধীনতা চেতনা বিরোধী আওয়ামী লীগ, তারা বলতো যে বিএনপি জামাত চক্র, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস, এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছিল। তখন আমি বলতাম যে বিএনপি জামাতের যারা লোক আছে, সমর্থক আছে, তাদেরকে আপনারা দেশ থেকে বের করে দিবেন, তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিবেন? আপনি পারবেন না তোরা ভাই। আমার এক আত্মীয় বিএনপি করে, আরেক আত্মীয় আওয়ামী লীগ করে, আরেক আত্মীয় জামাত করে। আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমি 3 আত্মীয়কে দাওয়াত দিই, 3 আত্মীয়র প্রোগ্রামে আমি যাই। 3 আত্মীয় 3 রাজনৈতিক মতাদর্শী, বা 3 আত্মীয় আমার আত্মীয়। তা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে, দেশটাকে ঐক্যবদ্ধ করবে। আনফরচুনেট হলো সেই অনৈক্যের যে ধারা আমরা ওই সময় দেখেছি, সেটা এই সময় এসে আরো তীব্র হয়েছে। এইভাবে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না। মনে করেন এখন তাহলে কি হবে? আপনি যে কনক্লুশনটা দিচ্ছেন যে সেই অনৈক্যটা আরো তীব্র হয়েছে, আমি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও দেখছিলাম যে এখন এসে এমন পরিস্থিতি যেটা আসলে এই ঐক্যবদ্ধ করাটা একরকম অসম্ভব একটা জায়গায় চলে গেছে। তাহলে আসলে কি হবে? ঐক্য যদি না হয় তাহলে কি হবে? না, কথাটা এটা না। এই ঐক্যটা এখন করা অসম্ভব হয়ে গেছে, কথাটা এটা না, এটা অসম্পূর্ণ বাক্য। সম্পূর্ণ বাক্য হলো এই অনৈক্যকে ঐক্যের মধ্যে আনা এদের পক্ষে অসম্ভব হয়ে গেছে। তো যদি আমি ঐক্যটা চাই, তাহলে আমি এদেরকে চেঞ্জ করব। কোন পরিষ্কার। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং আগামীতে আরো ব্যর্থতা দিকে যাচ্ছে। তাহলে কি আপনি অন্তর্বর্তী সরকার জাতিকে পরিবর্তন ঐক্যবদ্ধ করার করা ছাড়া পক্ষে? আপনি অগ্রসর হতে পারবেন না। আপনি এই অন্তর্বর্তী সরকার পরিবর্তনের পক্ষে? পরিবর্তনের পক্ষে যাই না, আমি বলছি যে এরা পারবে না। হ্যাঁ, মানে পারবে না, যেটা তাহলে বলি, কি হবে? না পারলে কি করবে? না বলে কি করে এটা আমি কেমন করবো? আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে আপনি ক্ষমতা দিচ্ছেন, আমি এটা কেন বলবো? আমি যেটা বলি সেটা, আমি যেটা বলি ওটুকু আমার কথা। আমার কথাটা হলো কি, যে এই সরকার এরই মধ্যে নিজেদেরকে এমন একটা বিতর্কিত অবস্থায় নিয়ে গেছে। আমি এটাও মনে করি এই সরকারের পক্ষে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করাও সম্ভব না। ডক্টর ইউনূস তো নিরপেক্ষ নন। দেখেন, ডক্টর ইউনূস এনসিপির লোক, অথবা এনসিপি ডক্টর ইউনূসের দল। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ এনসিপি গঠনের সময় ডক্টর ইউনূস বলেছেন তোমরা একটা দল করো। তো যে সরকারের 7 জন উপদেষ্টা পক্ষপাত দুষ্ট, সেই সরকারের অধীনে নির্বাচন যদি হয়, সেই নির্বাচন তো নিরপেক্ষ হবে না, নিরপেক্ষ হইতে পারে না। কাজে আমি মনে করি নির্বাচন এটা আমি আরো এখন না, এটা আমি আরো 2 মাস আগে বলছি যে ডক্টর ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। মানে তাহলে আসলে এই উনি জন্যই আমি বলবেন, জিজ্ঞাসা করছি, আপনার মুখে আমি আসলে এই কথাটা বলাতে চাচ্ছি না, কিন্তু আপনার একটা সমাধানের জায়গা যদি জানতে চাই, তাহলে কি হবে? এই সরকারের অধীনে যদি নিরপেক্ষ সরকার সম্ভব, মানে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না হয়, জনাব সালাউদ্দিন আহমেদ যদি বলছেন যে ডক্টর ইউনূস চাইলে চলে যাবেন, বিকল্প জনগণ বেছে নেবে, বিকল্প কি? হ্যাঁ, জনগণ জানে, জনগণ বেছে নেবে। আপনিও জনগণের এই প্রতিনিধি হিসেবে অনেক কথাও বলেন বা এখন আমি তো বলতে পারবো বিকল্প কি, আমি তো অত বড় মানুষ না ভাই, আমি ছোট মানুষ। জনগণ থেকে আসবে, সবাই মিলে বেছে নেবে, কিন্তু এরা পারবে না। এরা যে পারবে না, তারা 9 মাসে 10 মাসে দেখাই দিচ্ছে। বলো তো সে 10 মাসে কি কাজ করছে? সে 10 মাসে জাতিটাকে বিভক্ত করছে, প্রধান কাজটা এটা করছে। আমি এমন বিভক্ত করা করছে, এটা জোড়া লাগানো অনেক কঠিন এখন। এটাকে আবার জোড়া লাগানো অনেক কঠিন। কাজের মধ্যে কাজ সে এটাই করছে। আর বলেন কি কাজ করছে? হ্যাঁ, নিজের এইগুলো যেগুলো তার ফাইন টাইন ছিল, এই ইনকাম ট্যাক্স, ওগুলো মাফ করে নিছে। গ্রামীণের নামে একটা ইউনিভার্সিটি করে দিচ্ছে, গ্রামীণের নামে আপনার ম্যান পাওয়ার লাইসেন্স করে দিচ্ছে, এবং আহতদের চিকিৎসা এখনো শেষ হয় নাই, নিহতদের ক্ষতিপূরণ এখনো দেওয়া সম্ভব হয় নাই। এগুলো তো করছে। আপনি বলেন না রে ভাই, আপনি বলেন যে ডক্টর ইউনূস কি এমন একটা কাজ করছে যে কাজ এই দেশে কোনোদিন হয় নাই? আওয়ামী লীগ কি নিষিদ্ধ, হয়েছে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমি তো ওইটাই প্রথম বললাম, জাতিটাকে বিভক্ত করছে।